হাত থেকে বেঁচে গেল অনেক মানুষের জানমাল। আপনারা যারা রাত্রে মাওয়া ঘাটে যান ইলিশ খাওয়ার জন্য, আজকের এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য। ভিডিওটা টানটানি করবেন না, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যে মাওয়া ঘাটে যান ইলিশ খাওয়ার জন্য, আপনাদের জন্য যাওয়ার পথে রোডে কি কি অপেক্ষা করতেছে এক পলক এই ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, দেখেন এই ড্রাইভার সাহেবটা ও অনেক বুদ্ধি খাটিয়ে ওর সামনে বাড়ায় নাই, ব্রেকও করে গাড়ি জমায় রাখে নাই। ও কি করছে, ব্যাগ গিয়ার ফেলে ব্যাগে দিয়া চলে আসতেছে। তো অল্পের জন্য কিন্তু এই গাড়িটা এবং কি গাড়ির ভিতরে যারা যারা ছিল সবাই বেঁচে গেল। আর তা না হলে কিন্তু একদম সবার গায়ে তো হাত তুলতোই। তারপরে মালামাল যা ছিল, মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা যা যা ছিল সবকিছু রেখে দিত। তো আপনারা যারা মাওয়া যান ইলিশ খাওয়ার জন্য, আপনারা খুবই সাবধান। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে এখন ভাইরাল হয়েছে। কারণ হয়েছে যে এই সমস্ত এই ভিডিওটা ধারণ হয়েছে কিভাবে জানেন? ড্রাইভার সাহেবের সামনে একটা ক্যামেরা লাগানো ছিল, এর জন্য এই ভিডিওটা ধরা পড়ছে। ঠিক আছে, তো আপনারা যারা মাওয়া যাবেন যান, সমস্যা নাই, সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে যান, বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই মিলে যান, কিন্তু সেটা দিনে দিনে যান, সন্ধ্যার ভিতরে ফিরে চলে আসেন। তা না হলে দেখেন কি পরিমাণের, মানে আমরা তো অনেকে আছি যারা হুতাশে লাফাই মনে করেন যে বন্ধু বান্ধব সবাই মিলে গেলো, হুট করে একটা প্ল্যান তৈরি হইলো, হুট করে ঠিক আছে চলো না মাওয়া, রাতের বাজে 12টা 1টা, এখন যাবে সে মাওয়া ইলিশ খাইতে। কে জীবনে আপনারা ইলিশ খান নাই, জন্মের খাওয়ান খান নাই, এই জন্য যদি ডাকাইতের হাতে এটা পড়তো তাহলে তো একদম পুরো জন্মের খাওয়ান হিগাই দিল যে ইলিশ কারে বলে। তো আপনারা যারা এরকম হুতাশে চলেন, হুতাশে না চইলা ফ্যামিলি নিয়ে যান বা বন্ধু বান্ধব নিয়ে যান, অবশ্যই দিনে যাবেন, দিনের আলো থাকতে থাকতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসবেন, বা সন্ধ্যার ভিতরে সর্বোচ্চ 6টা 7টা 8টা বা 8টা 9টা পর্যন্ত আপনারা থাকতে পারেন, বা 10টা পর্যন্ত থাকতে পারেন। এরপরে যাওয়াটাই একটা রিস্ক, একটা বিপদ। কারণ বিপদ কিন্তু কখনো কাউকে বলে আসে না, বিপদ কিন্তু হুট করে চলে আসে। তো আপনারা যারা যাবেন মাওয়া, অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর বাইক নিয়ে যারা যান তাদেরকেও সতর্কবার্তা দিতেছি যে বাইক নিয়ে যায়েন না, বাইকও হারাবেন, আপনার জীবনও হারাইবেন। দেখেন, ওই একটা ইলিশের পিস খাওয়ার জন্য, ইলিশের লেজের ভর্তা খাওয়ার জন্য আপনি ওখানে যাইতেছেন কটা ভাত খাওয়ার জন্য, অথচ আপনার জীবনটা সেখানে দিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ আপনারা যারা যাই করেন না কেন, রাত করে মাওয়া ঘাটে যাবেন না। আগে একটা সময় গেছেন যখন মাওয়া ঘাট রানিং ছিল, ফেরি চলাচল ছিল, তখন সারা রাত মানুষ থাকছে রোড ঘাটে, তখন কোনো সমস্যা নেই। এখন যেহেতু ওই মাওয়া ফেরি চলে না, তেমন একটা লোকজন যাতায়াত নাই, শুধু যারা এই একটু নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য বা একটু খাওয়ার জন্য, ইলিশ খাওয়ার জন্য যায়, একমাত্র তারা, এছাড়া আর কোনো লোকজন কিন্তু ওদিকে যায় না। সো আপনারা সবাই সাবধান হয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।